আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী, মহান সে সুমহান আল্লাহ, বিয়াদিহিল মুলক, ক্ষমতা তার হাতে, তার হাতে ক্ষমতা, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সবকিছুর উপর তিনি ক্ষমতাবান, যাই চান তিনি তাই করতে পারেন। ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ বললেন তাবারাকাল্লাযী, আমি সুমহান, বিয়াদিহিল মুলকু, ক্ষমতা তার হাতে। কার হাতে? সবাই বলেন নাকি আপনাদের হাতে? কিন্তু আপনারা তো বলেন আপনাদের হাতে, বলেন না? জনগণ সকল ক্ষমতার উৎস। রিকশার টায়ার পাংচার হলে আমরা লাফ দিয়া উঠি, কারণ আমি ক্ষমতার উৎস। টায়ার পাংচার হলে লাফ দেই কি দেই না? আমি কত দিছি? আমি তো রাতে রাতে এক জেলা থেকে আরেক জেলায় ঘুরি, প্রায় রিকশার টায়ার পাংচার, ট্রাকের টায়ার পাংচার, লাফ দিয়ে উঠি, কারণ আমরা ক্ষমতার উৎস। কপাল পোড়ায় জাতি, তুমি কেমন করে ক্ষমতার উৎস হও? 2 বার যদি তোমার ডায়রিয়া হয়, 3 বার তোমার চেহারার দিকে তাকানো যায় না, কাই মইরা যাই, মরসকে, তুই না ক্ষমতার উৎস? 5 বার যদি টয়লেটে যায়, 6 বারের বেলা সবার কাছে মাফ চায়, মাফ কইরা দিয়ে আমি মনে হয় বাঁচবো না। বাঁচবি না কেন? তুই তো ক্ষমতার উৎস, তুই আজীবন বাঁচবি। আহা, কপাল পোড়া! ক্ষমতার উৎস একজন, তিনি কে? আল্লাহ হলেন ক্ষমতার উৎস, আপনি ক্ষমতার উৎস নন। কেমন করে ক্ষমতার উৎস হবেন? পেছন থেকে কেউ যদি বলে হুজুর সাপ, একটা অজগর সাপ পাওয়া যাবে আপনাদের কাউরে? দৌড়, চারদিকে ছুটবে সবাই। আপনারা দৌড় দেন আর না দেন, আমি দিমে দিক দিয়া দৌড়, কারণ চাচা আপন প্রাণ, আগে জান বাঁচা, এরপরে বাস করুন, ঠিক কিনা? তো এই হলো আমাদের দশা। আল্লাহ বললেন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, ও গোলাম, তোমাদেরকে একেবারে দুর্বল করে আমি বানিয়েছি, কিচ্ছু নাই তোমার। কুত্তা এম করে কামড়াইলে আমরা কুত্তারে কামড়াইতেও পারি না, পারি? কুত্তায় কামড়ায় আমি চাইয়া থাকি আর কাঁদি, ঠিক কিনা? বললা আমারে কামড় দিয়া দেয় দৌড়, ধরতেও পারি না, পারি? খালি কাঁদি আর কাঁদি। সবারে আল্লাহ নিজেকে সেভ করার জন্য অনেক কিছু দিলেন, আমগো কিচ্ছু নাই। আমরা দুর্বলের ঘরের দুর্বল। আল্লাহ বললেন দুর্বলের ঘরের দুর্বল হয়ে কেমন করে সাহস করিস যে তোরা ক্ষমতার উৎস? কশিন কালেও তোমরা ক্ষমতার উৎস হতে পারো না। ক্ষমতার উৎস কে? এজন্য আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা, সব ক্ষমতা তার হাতে। কার হাতে? নাকি আপনাদের হাতে? ক্ষমতার মালিক হলেন আল্লাহ। আমাদের ক্ষমতা নকল ক্ষমতা, আসল ক্ষমতা কার? আমাদের কোনো ক্ষমতা নাই, আমাদের ক্ষণস্থায়ী চিরস্থায়ী ক্ষমতার মালিক কে? যখন ভূমিকম্প হয় দেখবেন কিরকম দৌড় দেয়। মহাসমাবেশে ককটেল বোমা বিস্ফোরণ হলে দেখবেন খালেদা জিয়ারে থুইয়া সবাই দৌড়, শেখ হাসিনারে থুইয়া সবাই দৌড়, এরশাদ রে থুইয়া সবাই দৌড়, ঠিক কিনা? স্লোগান দেয় আমার প্রাণের নেতা, প্রাণের নেত্রী, জীবন দিয়ে দিব, বোমা ফাটলে দেয় দৌড়, ঠিক কিনা? দৌড় দেয় কারণ হচ্ছে তোমার কোনো ক্ষমতা নাই, তুমি দুর্বল, দুর্বলের ঘরের দুর্বল তুমি। রাত 3টার দিকে যখন ভূমিকম্প হয় লোকজন বাড়ি থুইয়া দেয় দৌড়, সব ভাড়াটিয়া গুলো দেয় দৌড়, শুধু বাড়িওয়ালারা মনে হয় দৌড় দেয় না, নাকি বাড়িওয়ালারাও দেয়? বিল্ডিং এর মায়া আর থাকে না, ভাড়াটিয়াও দৌড়, বাড়িওয়ালাও দৌড়, প্রধান শিক্ষক উনিও দৌড়, কারণ বাঁচতে হবে তো, বাঁচার জন্য দেয় দৌড়। অসহায় আমরা, কোন ক্ষমতা আমার হাতে নাই। ক্ষমতা কার হাতে? 2004 সালে বরিশালে গেলাম বাসে করে, ফিরে আসছি লঞ্চে করে। সদরঘাটে পৌঁছতে আর 1-1.5 ঘন্টা বাকি। শুরু হলো তুফান, লঞ্চ ডুবে যাবে, সাগরের মধ্যে লঞ্চ ডুবে যাবে, লঞ্চের ভেতরে চিৎকার। ওই দিন লঞ্চের শুধু মুসলমানেরা আল্লাহরে ডাকে নাই, হিন্দুগুলাও জিকির করছে। কার? সারেং বলল জানলা খুলে দেন, পর্দা নামায় দেন, বাতাস পাসিং হইলে হয়তো লঞ্চ বেঁচে যাবে। ওই দিন চিনলাম আল্লাহ কারে কয়। আল্লাহ কেসকো কাতে, আল্লাহর জিকির করতে করতে চাপা ফুলাই ফেলাইছি আমি। আহা, সবার মুখে চিৎকার, বাঁচাও। আমি কইলাম কে বাঁচাইব? কে? হুজুর আমনে। দাঁড়িয়ে দেখছে তো, হুজুর আমনে বাঁচাইবেন। আমি কইলাম তাইলে আমারে বাঁচাইব কে? কয় আল্লাহ। আসলে বিপদে বললে বাঁচাতে পারে একজন, তিনি কে? এগুলো বাস্তব কথা। কক্সবাজারে যাবেন, 8 নম্বর 9 নম্বর সতর্ক সংকেত, তুফান।
তখন দেখবেন শুধু মুসলমানেরাই ডাকে না, ওখানে গৌতম বুদ্ধের মুরিদ আছে কিছু, ওগুলো জিকির করে কার? কয় লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে বড় ক্ষমতাশালী ব্যক্তি, ঠিক কি না? সব ক্ষমতা তো ওর হাতে, তাই না? ডোনাল্ড ট্রাম্প তো ক্ষমতার উৎস হওয়া উচিত। ও কি ক্ষমতার উৎস? আপনারা দেখেছেন কিনা জানি না, ইউটিউবে একটা ভিডিও দেখা যায়, সে বক্তব্য দিচ্ছে একটা অডিয়েন্সের সামনে, হঠাৎ বিউ গলে একজন লোক বাঁশি বাজাইছে ওরে ভয় দেখানোর জন্য, ব করে আওয়াজ করছে, লাফ দিয়ে উঠছে একটা। ওর স্পেশাল সিকিউরিটি ফোর্স চারদিকে এমনি ধরছে, স্যার আমরা আছি। তারপরে সে শান্ত হয়েছে। যারা ভিডিওটা দেখেছেন তারা বুঝবেন কত অসহায় তারা, ঠিক কি না? যত বড় ক্ষমতার অধিকারী হন। গত বছর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা ব্যক্তিগত বিমান নামতে পারছিল না, ফ্লাইং মিস্টেক বা গোলযোগের কারণে। ওই বিমানটা 33টা চক্কর মেরেছে, আমি পত্রিকায় পড়েছি, নামতে পারে না। স্পেশাল সিকিউরিটি ফোর্স বলল, বিকজ অফ সাম ফ্লাইং মিস্টেক উই ক্যানট ল্যান্ড নাও অনারেবল প্রাইম মিনিস্টার। আমাদের বিমান একটু সমস্যা হচ্ছে, আমরা নামতে পারতেছি না। 33টা চক্কর মারা লাগছে বিমানটা ঠিক করতে। যখন বিমানের ভেতরে প্রধানমন্ত্রী বসা আর ওনাকে নিউজ দেওয়া হলো বিমান নামতে পারতেছে না, সমস্যা, উনি জিকির করছে কার? জোরে বলেন। এত ক্ষমতা, বিপদে বললে একজনের ডাকি, তিনি কে? আল্লাহ বললেন, তোদের ক্ষমতা ক্ষণস্থায়ী ক্ষমতা, চিরস্থায়ী ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে? খেয়াল করে বুঝেন, এই পৃথিবীতে অনেক দেশের মানুষ, অনেক দেশে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ক্ষমতায় 5 বছরের জন্য বসে কি বসে না? অনেক দেশে 10 বছরের জন্য বসে কি বসে না? আমার আল্লাহ তো 10 বছরের জন্য বসছে নাকি? 15 বছর, 20 বছর, 100 বছর, কত বছর? চির ক্ষমতার মালিক তিনি না? আল্লাহ ভালো জানেন, আমরাও জানি। আল্লাহ বলে দিছে, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। আল্লাহ বলেন, আমি অনাদিকাল থেকে ক্ষমতার চেয়ারে বসা, অনন্তকাল পর্যন্ত থাকবো, ঠিক কি না? তোমাদের মতো 5 বছরের 10 বছরের টার্মে আমি ক্ষমতায় বসি নাই। আমি আল্লাহর ক্ষমতা চিরকালের ক্ষমতা, ঠিক কিনা? চিরকাল ক্ষমতার চেয়ারে বসা। আবার এই পৃথিবীতে অনেকে ক্ষমতায় আসলে ডেমোক্রেটিক সিস্টেমে আসে, ভোটে জিতে। আল্লাহ তো ভোটে জিতে আসছে, তাই না? আবার এই পৃথিবীতে অনেক দেশে স্বৈরাচারী পদ্ধতিতে ক্ষমতার চেয়ারে অনেকে বসে কি বসে না? আল্লাহ কি স্বৈরাচারী পদ্ধতিতে বসছে নাকি? আবার অনেক দেশে মোনার্কি সিস্টেম, মানে রাজার পোলা রাজা, আল্লাহর বাবা রাজা ছিল তাই আল্লাহ রাজা। আল্লাহ এভাবে রাজা? আল্লাহ বললেন না, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি জন্ম কাউরে দেই নাই, কারো থেকে জন্ম নেই নাই, আজীবন আমি ক্ষমতার চেয়ারে বসা, ঠিক কি না? আবার পৃথিবীতে দেখা যায় ভালো একটা আন্দোলন করলে ক্ষমতা থেকে নামানো যায় কি যায় না? আমি মিশরে ছিলাম, প্রেসিডেন্ট ছিল জামাল আব্দুল নাসের অনেক আগে। আমি যখন ছিলাম, প্রেসিডেন্টের নাম ছিল হোসনি মুবারক। বিশাল একটা আন্দোলন হলো, ক্ষমতা থেকে নেমে গেল। তার মানে চরম আন্দোলন করে অনেককে ক্ষমতার চেয়ার থেকে নামানো যায়, ঠিক কিনা? অথবা গণ অভ্যুত্থান করে নামানো যায়। আমরা সবাই মিলে একটা আন্দোলন করি তো আল্লাহর নামায় দিতে পারবো, তাই না? পারবো? আমরা সবাই যদি আন্দোলন করি, আমাদের সাথে যদি যোগ দেয় জিনের দলেরা, জিন ফেরেশতারাও যদি কয় আমরাও আছি আপনাকে দলে, আল্লাহরে আর আমরা ক্ষমতায় দেখতে চাই না, ওনারা তো নামানো যাবে, যাবে? সবাই মিলেও ওনারে নামানো যাবে? আল্লাহ বলেন, আন্নাকুম খায়রু মুজিজিল্লাহ। ও গোলাম, গোলামের ঘরের গোলাম, তোরা আমার গোলাম, আমরা কি? আর জোরে বলেন। বিশ্বনবী নিজের পরিচয় দিতেন, আল্লাহ আমরা আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। নিজের সবসময় গোলাম বলবেন। কার গোলাম? আল্লাহ বললেন, ও গোলামের দল, গোলামের বাচ্চা, আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ, খবরদার সবাই মিলে তোরা আন্দোলন করলে আমার এক শিকি ক্ষমতাও তোরা কমাতে পারবি। এজন্য আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে সব ক্ষমতা, তিনি সব পারেন। খেয়াল করে বুঝবেন, আবার পৃথিবীতে
অনেক দেশের ক্ষমতার চেয়ারে যারা বসা অনেক বয়স হয়ে যাওয়ার কারণে স্বেচ্ছায় অবসরে যায় কি যায় না? রিটায়ারমেন্ট আছে না নাই? বয়সের ভারে নুজ্জ হয়েছে, আর দায়িত্ব পালন করতে পারে না, অবসরে যায়। আল্লাহর তো অনেক বয়স হয়ে গেছে, এবার অবসরে যাওয়া দরকার। রিটায়ারমেন্টে যাবে না কিছুদিন পর? যাবে যাবে। ওনার কোনো রিটায়ারমেন্ট নাই, উনি ক্লান্ত হয় না, শ্রান্ত হয় না, ঘুম ধরে না, ওনার তন্দ্রাও নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই। আবার বললেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, আকাশ জমিন নিয়ন্ত্রণ করতে আমি আল্লাহ বিন্দু মাত্র ক্লান্ত হই না। সুবহানাল্লাহ। বোঝা গেল এই ক্ষমতাটা আল্লাহর চিরদিনের কর্তৃত্ব, পাওয়ার, সভরাইনটি, অথরিটি, আজীবনের জন্য, ঠিক কি না? সে আল্লাহ বললেন গোলাম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ক্ষমতা আমার হাতে, আমি ক্ষমতার চেয়ারে বসাই আবার নামাই। যারা এখন গোটা বিশ্বের ক্ষমতার চেয়ারে আছে বসিয়েছে কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও আল্লাহ, আপনি ক্ষমতার মালিক, যারা চান ক্ষমতা দেন, যারা চান ক্ষমতা থেকে নামান। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ক্ষমতার চেয়ারে বসিয়েছে কে? আবার গাদ্দারি করলে লাথি মেরে নামায় দিতে পারে কে? ওই আল্লাহ বললেন ক্ষমতার মালিক আমি। কোনোদিন বলবি না যে তোরা ক্ষমতার মালিক, আর বলবেন জনগণ সকল ক্ষমতার উৎস, বলবেন সকল ক্ষমতার উৎস কে?